আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইফসল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব হাজারদুয়ারি স্কুলে, আর আপনাদের জানাবো হাজারদুয়ারি স্কুল প্রতিষ্ঠার বিস্তারিত বিবরণ। আর শ্রী নফরচন্দ্র পালের সাথে এই হাজারদুয়ারি স্কুলের কি সম্পর্ক ছিল সেই বিষয়টিও আমি আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। নাটুদা মাধ্যমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় এটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে অবস্থিত। ব্রিটিশ শাসনামলে নাটুদহের জমিদার শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী তার স্ত্রী রাধা রানীর অনুরোধে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শুরুতে বিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা তেমন ছিল না, তবে পরবর্তীতে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকলে 1906 খ্রিস্টাব্দে নফরচন্দ্র একটি 4তলা ভিত বিশিষ্ট একতলা দালান নির্মাণ করেন। এছাড়া তিনি প্রথম তলার 15 কক্ষ বিশিষ্ট ভবন সংলগ্ন এলাকায় প্রধান শিক্ষকের জন্য চেম্বার সহ একটি পাকা অফিস কক্ষ নির্মাণ করে দেন। তিনি বিদ্যালয়টিতে 9.22 একর জমি দান করেন। তিনি তার স্ত্রীর নাম অনুসারে এই বিদ্যালয়টির নামকরণ করেন রাধা রানী ইনস্টিটিউশন। 1909 খ্রিস্টাব্দে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। 1961 সালে কলকাতা শিক্ষা বোর্ডের পূর্ব রেজিস্ট্রেশনে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে রাখা হয় নাটুদা মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এটি যশোর শিক্ষা বোর্ডের অধিভুক্ত। নির্মাণ কাজের শুরুর দিকে কলকাতার একটি প্রকৌশল সংস্থার প্রস্তুত নকশায় ব্লু প্রিন্টের চারিদিকের করিডর সহ 15 কক্ষ বিশিষ্ট প্রতিটি তলায় 250টি করে 4তলা ভবনটিতে সর্বমোট দরজার সংখ্যা ছিল 1000। আর এই 1000 থেকেই এই বিদ্যালয়টি হাজারদুয়ারি স্কুল নামে পরিচিতি লাভ করে। আমি এইমাত্র এসে পৌঁছালাম নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে, যা মূলত হাজারদুয়ারি স্কুল নামেই অধিক পরিচিত। এই স্কুলে অসংখ্য দরজা আকৃতির নিদর্শন আছে এবং সেগুলো মূলত দরজা না, কিন্তু দরজা আকৃতির করা আছে। সে কারণেই মূলত এই স্কুলের নামকরণ হাজারদুয়ারি স্কুল হিসেবে এই চুয়াডাঙ্গা এলাকায় আমাদের পরিচিত হয়ে ওঠে। এই স্কুলটি 1906 সালে প্রতিষ্ঠা লাভ করে। আমরা জানি 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। সেই মুসলিম লীগের প্রতিষ্ঠার সাথে এই স্কুলের প্রতিষ্ঠার একটা মিল আমরা লক্ষ্য করছি, যা এই চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম এবং ব্রিটিশ আমলের নিদর্শন হিসেবে এই স্কুলটি এখনো টিকে আছে। চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা চুয়াডাঙ্গার পশ্চিমে অবস্থিত একটি ইউনিয়ন। আর এই কার্পাসডাঙ্গার একটি গ্রাম হচ্ছে নাটুদাহ। আর এই নাটুদাহ গ্রামেই গড়ে উঠেছে সুপরিচিত হাজারদুয়ারি স্কুল। আজ থেকে প্রায় 120 বছর আগে বর্তমান নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়টি ছিল শ্রী নফরচন্দ্র পাল চৌধুরীর জমিদারি সম্পত্তি। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদর থেকে প্রায় 23 কিলোমিটার পশ্চিমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। শত বছরের প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে যে প্রতিষ্ঠানটি আজও দাঁড়িয়ে আছে। কথিত আছে তৎকালীন জমিদার পত্নী ছিলেন মানবদরদী, মহীয়সী, শিক্ষিত ও বিদুষী। সে সময় জমিদাররা ছিলেন অঢেল ধন সম্পদের অধিকারী। জমিদার বাবু তার স্ত্রী শ্রী রাধা রানী
শিক্ষিতা, জনদরদি, বুদ্ধিমতী হওয়ায় এই অঞ্চলের দরিদ্র অশিক্ষিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার বাসনা থেকে তার স্বামীকে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কথা বলেন। তারপরেই 1906 সালে শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর নির্মিত হয় বলে জানা যায়। ভূপৃষ্ঠের অনেক নিম্নস্থল থেকে 45 ইঞ্চি চওড়া ভিত্তি প্রস্তর দিয়ে দেওয়াল নির্মিত হয়। ভূপৃষ্ঠের ওপরের দেওয়ালের গাঁথুনি দেওয়া আছে 25 ইঞ্চি। 1909 সালে প্রতিষ্ঠানটি কলকাতা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম স্বীকৃতি লাভ করে। এই বিদ্যালয় থেকে প্রথম ব্যাচ এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করে 1911 সালে। পরবর্তী সময়ে বহু ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে এসে এখানে থেকে লেখাপড়া করে কৃতিত্ব অর্জনের স্বাক্ষর রাখেন। বৃহৎ দালানটি কাজ অজানা কারণে ধীর গতিতে চলায় এই দালানটি হাজার দুয়ারে রূপান্তরিত হতে পারেনি। তারপরেও লোকজন একে হাজার দুয়ারি ভবন বলেই জানে এবং দূর দূরান্ত থেকে দেখতে আসে। পরবর্তীতে এই অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে পড়ে এবং জমিদারি প্রথাও বিলুপ্ত হয়, যার ফলে এই অঞ্চলের হিন্দু জমিদার ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ তারা এদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এজন্য এই বৃহৎ দালানের কাজ কেবলমাত্র একতলাতেই ছাদবিহীন অবস্থায় থেমে যায়। সে সময় এই এলাকায় শিক্ষা প্রদীপ কিছুটা বিস্তার লাভ করায় সকলের ক্লান্তিহীন প্রচেষ্টায় 1958 সালে একতলা ভবনের ছাদ নির্মাণ করে ক্লাস শুরু হয় এবং ছোট ভবনটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ছেড়ে দেওয়া হয়। দেশ বিভাগের পর হিন্দু শিক্ষকরা এদেশ ত্যাগ করেন, যার ফলে প্রতিষ্ঠানটির লেখাপড়ায় কিছুটা ভাটা পড়ে। এই সময় প্রধান শিক্ষকের দায়িত্বে আসেন দামোহদার হরিরামপুর গ্রামের সুরাত আলী। তার অক্লান্ত পরিশ্রম আর আপ্রাণ চেষ্টায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান প্রশংসনীয় হয়। এ সময় অজানা কারণে স্কুলটির নামকরণ করা হয় নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়। তারপর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় এই স্কুলটি সেনা ছাউনি হিসেবে ব্যবহার করা হয় এবং স্কুলের ভেতরেই যুদ্ধ সরঞ্জাম সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র রাখার ফলে স্কুলটির চরম ক্ষতিসাধন হয়। পরবর্তীতে বিদ্যালয়টির প্রকৃত অবস্থা উপলব্ধি করে বিদ্যালয়টিকে সংস্কারের আওতায় নিয়ে আসা হয় এবং বিদ্যালয়টিকে একটি মানসম্মত প্রতিষ্ঠানে রূপদানের ব্যবস্থা করা হয়। এই বাধা বিপত্তি এবং ঝড় ঝাপটা উপেক্ষা করেও এই নাটুদহের হাজার দুয়ারি স্কুলটি আজও এই অঞ্চলে তার কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে এবং এই স্কুলটি আজও বাংলাদেশের প্রাচীনতম স্কুলের মধ্যে অন্যতম স্কুল হিসেবে ঐতিহ্যবাহী স্কুলের পরিচিতি বহন করে চলেছে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখন একটু ভিডিও দেব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।